জয় নিতাই জয় গুরু। আজকের বিষয় হলো শ্রাদ্ধ। এই শ্রাদ্ধের প্রয়োজনীয়তা কি, বা যে শ্রাদ্ধ কার্য করানো হয় তার দ্বারা কি আত্মার মুক্তি লাভ হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। আপনারা যারা এই সম্বন্ধে ভিডিও দেখতে চান বা ইন্টারেস্টেড আছেন, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শ্রাদ্ধ একটা প্রয়োজনীয় কর্ম। কিভাবে? দেখুন, এই শ্রাদ্ধের মধ্যে যা কিছুই করা হয়, যা কিছু আমাদের মুনি ঋষিগণ দিয়ে গিয়েছেন, ওনাদের কোনো সিদ্ধান্তের উপর প্রশ্ন ওঠানো কম হলেও আমার পক্ষে সম্ভব না। কারণ ওনারা কিছু না কিছু একটা ভেবে আমাদের এই বিধানগুলো দিয়ে গিয়েছেন। আর শ্রাদ্ধের দ্বারা যে আত্মার মুক্তি লাভ হয়, সেটা আমাদের সমাজের কিছু অতি পণ্ডিতগণ আছেন, ওনারা এটা প্রচার করেন। কিন্তু আজকে আমরা বাস্তব সত্যটা জানবো। শ্রাদ্ধতে কি করা হয়, শ্রাদ্ধ জিনিসটা কি। তাহলে প্রথমে আমরা একদম ফার্স্ট থেকে যদি লক্ষ্য করি, প্রথমে একজন ব্যক্তির মৃত্যু হলো, তারপর অনতিবিলম্বে তার যে দেহ, সেটাকে দাহ করার জন্য বলা হয়, অন্ত্যেষ্টিকরণ যেটা ক্রিয়া আছে সম্পন্ন করার জন্য বলা হয়। এর মধ্যে বিজ্ঞানসম্মত আর শাস্ত্রসম্মত দৃষ্টি আছে। শাস্ত্রসম্মত দৃষ্টি কি? একজন ব্যক্তির মৃত্যুর পর তার যে সূক্ষ্ম শরীর, সেটা তার মধ্যে যে মন আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার থাকে সূক্ষ্ম শরীরের সাথে। এতদিন পর্যন্ত সেই দেহের সাথে ছিল, বিভিন্ন কামনা বাসনা পূর্তি করেছে, এই শরীরটিকে যতদিন ছিল শরীরটিকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। কিন্তু আজকে এই শরীরটি থেকে তার বেরোতে হলো। তার কিছু কামনা বাসনা, কিছু আশা যেটা বাকি ছিল, আর শরীরের প্রতি যে মোহ, তার সেই আত্মাকে সেখান থেকে যেতে দেয় না। মোহবশত সেই আত্মা চারদিকে ঘুরতে থাকে। তো তার এই মায়া নষ্ট করার জন্য এই অন্ত্যেষ্টিকরণ বা দাহ প্রক্রিয়াটি অতি শীঘ্রই করানো হয়। আর সায়েন্টিফিক রিজন হলো, একটা দেহ যখন একজন ব্যক্তির মৃত্যু হয়ে যায়, সেই দেহ নষ্ট হতে থাকে এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু তার চারপাশে এসে জমা হতে থাকে। তো আশেপাশে যারা ব্যক্তিগণ উপস্থিত থাকেন, তাদের মধ্যেও সেই রোগগুলি যাওয়ার অনেক বেশি চান্স থাকে। তার জন্য এই অন্ত্যেষ্টিকরণ করানো হয়, অগ্নি সঞ্চার করানো হয়। তারপর আসে অশৌচ। এই অশৌচ পালন করেন 10-12 দিন, ধরা ধারণ করেন। যারা পুত্রগণ আছেন, গলার মধ্যে চাবি ধারণ করবেন, তারপর ফলাহার করবেন, যেখানে যাবেন উষের আসন সাথে নিয়ে যাবেন, সেখানে বসবেন, মাটিতে শয়ন করবেন। বিভিন্ন ধরনের নিয়ম দেওয়া হয়, যেমন প্রত্যেকদিন যিনি গত হয়েছেন ওনার উদ্দেশ্যে আহার দান করা, পিণ্ডদান আদি বিভিন্ন কর্ম করানো হয়। এর মধ্যে একটা দার্শনিক একটা দৃষ্টিকোণ আছে, এর মধ্যে দর্শন আছে আমাদের মুনি ঋষিদের, অনেক সুন্দর একটি দর্শন। কি দর্শন? দেখুন, পরিবারের মধ্যে যারা রয়েছেন তারা অনেক শোকাকুল হয়ে পড়েন, যখন এতদিন যে ব্যক্তি আমাদের সাথে ছিলেন উনি আমাদের থেকে দূর হয়ে গেছেন। তো ওনাদের মনের মধ্যে সবসময় এই চিন্তাটা থাকে। এই চিন্তা দূরীভূত করার জন্য আমাদের যারা ঋষিমুনিগণ আছেন, এতগুলো কাজ আমাদের সমর্পণ করেছেন। দেখবেন একদম 12-13 দিন, 10-12 দিন যারা এই নিয়ম পালন করেন, পুরো সম্পূর্ণ পরিবার কিন্তু নিমন্ত্রণ করা, বাজার করা, নিজের যে নিয়ম আছে সেটা পালন করা, সমস্ত নিয়ম পালন করার পর কি হয়, তারা অনেক ব্যস্ত হয়ে পড়ে। আর ব্যস্ততার মধ্যে যে ব্যক্তি মৃত হয়েছেন, দেখবেন ওনারা কিন্তু তার কথা ভুলে যায়। সেই মায়াটা ততটুকু থাকে না যতটুকু মৃত্যুর সময় ছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের যে ঋষিমণিগণ আছে, আমাদের যে ঋষিমণিগণ ছিলেন, ওনারা দার্শনিক ছিলেন। ওনারা জানতেন যে এই প্রক্রিয়াগুলো, এই কর্মগুলো দিলে, এই কর্মগুলো তাদেরকে প্রদান করলে তারা এই মোহ থেকে দূর হতে পারবে, এই মায়া থেকে দূর হতে পারবে, কষ্টের উপশম হবে, কষ্টটা কমে যাবে। তার জন্য এই জিনিসগুলো, এই কর্মগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন।
এখন শ্রাদ্ধতে কি করানো হয়? দেখুন, শ্রাদ্ধ সম্পূর্ণ প্রক্রিয়াটাই হলো প্রার্থনা। বিষ্ণুর কাছে প্রার্থনা করা হয়, ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা হয় যাতে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার আত্মা ঊর্ধ্বগামী হয়। যেমন দেখবেন, যখন দাহ করানো হয়, দাহর সময় কিছু কিছু মন্ত্র বলেন পুরোহিত মশাইগণ, আর যিনি দাহ করেন, যিনি অগ্নি সঞ্চার করেন, মুখাগ্নি করেন, ওনারা একটা মন্ত্র বলেন। তারপর সম্পূর্ণ শ্রাদ্ধের মধ্যে, পিণ্ডদানের মধ্যে এই মন্ত্রটা অনেক ইম্পর্টেন্ট একটা মন্ত্র, অনেক গুরুত্বপূর্ণ মন্ত্র। অপহতা অসুরা রক্ষাংশী বেদিসদ। সমস্ত অপহতা যারা রয়েছেন, অসুর যারা রয়েছেন, যক্ষ রাক্ষস যারা রয়েছেন, ওনাদের থেকে বেদি নির্মাণ করে সেই যে সূক্ষ্ম শরীর আছে, যার মৃত্যু হয়েছে, তার সূক্ষ্ম শরীরটাকে মানে রক্ষা করা হয়। অগ্নির দ্বারা সেই সমস্ত অশুভ শক্তিকে নাশ করা হয়। ওনার দেহে অগ্নির সঞ্চার করা হচ্ছে, আর সমস্ত যারা এই নেগেটিভ যারা এনার্জি গুলো আছে তাদেরকে দূর করা হচ্ছে। তারপর আরো মন্ত্র আছে, যেমন নিহনমি সর্বম অমেধ্য বদভবেদ। এর অর্থ হলো, যা কিছু অমেধ আছে অর্থাৎ অসুচি আছে সেটা আমি নষ্ট করে দিচ্ছি। কে বলেন? যিনি অগ্নি সঞ্চার করেন। তারপর আছে কি, হতাশ্চ সর্বে সুরাদান বাময়া। এর অর্থ হলো, সমস্ত অসুর দানবদের মেরে দিলাম। মানে যারা অসুর দানবগণ, সেই সূক্ষ্ম শরীরটিকে, যার মৃত্যু হয়েছে, যারা তাদেরকে নিজের জগতে নিয়ে যেতে চায় বা তাদেরকে ভ্রমিত করার চেষ্টা করতে চায়, তাদেরকে নষ্ট করে দেওয়া হয় বলে শাস্ত্রের এই শ্লোকগুলির মধ্যে বলা হয়েছে। তারপরে রক্ষাংশী যক্ষাস পিচাস সংজ্ঞা হোতাময়া ইয়াতু ধানাশ্চ সর্বে। অর্থাৎ রাক্ষস, যক্ষ, পিচাস, দানব, অসুর যারা আছেন তাদেরকে আমি মেরে দিলাম। তারপর ইয়াতুধান, ইয়াতুধান মানে যারা মায়াবীগণ রয়েছেন, পিশাচ থেকে নিয়ে যারা নেগেটিভ ঊর্জা রয়েছে, তাদের মধ্যে যারা মায়াবী রয়েছেন তাদেরকে এই অগ্নির দ্বারা নাশ করা হয় বলে সেই ব্যক্তি অগ্নির সঞ্চার করে। এখন প্রশ্ন হলো, এই যে শ্রাদ্ধাদি কর্ম আছে তার দ্বারা কি আত্মার মুক্তি লাভ হয়? আমি একটা কথাই বলতে চাই যে আত্মার মুক্তি দেওয়া আমার পক্ষে, আপনার পক্ষে, কারো পক্ষে সম্ভব না, সম্ভব না, আর সম্ভব না। কেন সম্ভব না? এর কারণ আছে। কারণ আত্মা হলেন অবিনশ্বর, উনি সনাতন, উনার জন্ম মৃত্যু নেই। উনাকে জানলে আমরা নিজে মুক্ত হয়ে যাই। উনাকে জানতে পারলে উনাকে আমরা কিভাবে মুক্ত করব? আত্মা হলো নিত্য মুক্ত। শাস্ত্রে বলা হয়েছে, সাক্ষী চেতা কেবল নির্গুণস্যা। অর্থাৎ উনি সাক্ষী, উনি চেতন শক্তি, উনি নির্গুণ, উনি আমাদের সমস্ত পাপ পুণ্যের যত কর্মফল আছে সমস্ত কিছুর সাক্ষী থাকেন। এবং যখন আমাদের দেহের নাশ হয়ে যায়, পরবর্তী জন্ম আমরা সেই কর্মফল হিসাবে ধারণ করি। সেই কর্মফল হিসাবে যে ধারণ করান উনি সেই আত্মাই। এবং ধারণ করার পর যেগুলো কাজ করি তার সাক্ষী পর্যন্ত সেই আত্মাই থাকেন। উনি কিছুই করেন না, কিন্তু উনি সবকিছুই করেন। ওনার কোনো গুণ নেই, কিন্তু সমস্ত গুণের সৃষ্টি ওনার থেকে হয়েছে। উনি নির্গুণ, উনি নিরাকার, ওনার জন্ম মৃত্যু নেই। সেই পরমাত্মার অংশ তিনি। পরমাত্মা এবং আত্মার তত্ত্বত কোনো বিভেদ নেই। আমাদের আত্মাকে আমরা জানতে পারলে আমরা নিজে মুক্ত হয়ে যাই। উনি নিত্য মুক্ত, ওনাকে আমরা মুক্তি দেওয়ার মতো কেউ নই। আমরা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যুক্ত সেই সূক্ষ্ম শরীর যাকে বলা হয়, তার যাতে ঊর্ধ্বগামী হয়, তার যাতে শুদ্ধ চেতনা লাভ করে পরবর্তী জন্মগ্রহণ করে, তার জন্য আমরা প্রার্থনা করি। আমরা দূর থেকে খালি প্রার্থনা করতে পারবো। এই শ্রাদ্ধের কাজই হলো প্রার্থনার মাধ্যমে, যেটা আতিবাহিক শরীর আছে, আতিবাহিক শরীর মানে যেটা ঊর্ধ্বের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে, মানে পিতৃলোকে যাওয়ার চেষ্টা করছে, তার যাতে যাত্রা শুভ হয়, তার যাত্রার মধ্যে কোনো ধরনের বাধা বিপত্তি, নেগেটিভ এনার্জিগণ তাদের নিজের
মানে শক্তির দ্বারা যাতে কোনো ধরনের অঘটন না ঘটান, তার জন্য আমরা এখান থেকে দূর থেকে প্রার্থনা করি। এই শ্রাদ্ধের দ্বারা শ্রাদ্ধের প্রয়োজনীয়তা আছে, কিন্তু এই শ্রাদ্ধ কখন সফল হবে? যখন একজন জানা পুরোহিত দিয়ে, যারা সংস্কৃতের শ্লোকের অর্থও জানেন, সুন্দর মন্ত্র উচ্চারণ করতে জানেন, যারা এই সম্পূর্ণ যে কার্য আছে, শ্রাদ্ধাদি কর্মের কার্য আছে, বিধি বিধান রীতি নিয়ম সমস্ত কিছু ওনারা জানেন, এবং এটা একটা লং প্রসেস, অনেক সময় দরকার এটা করানোর। যারা জানেন তাদের দিয়েই করাতে হয়, তখন গিয়ে এই কার্য সাকসেস হয়। সাকসেস কিভাবে হয়? তার যেগুলো বাধা বিপত্তি আছে রাস্তার মধ্যে, তা অনেকটা দূরে সরে যায়। কিন্তু তার মুক্তি একমাত্র তার কর্মফলের দ্বারাই কিন্তু হবে। সে যদি মুক্তির জন্য আশা করেছে বা মুক্তির জন্য কাজ করেছে, শুধু আশা করলে হবে না। মুক্তির আশা ওনার মধ্যে ছিল, মুক্তির কামনা ওনার মধ্যে ছিল, ওনার কর্ম মুক্তি প্রাপ্ত করার জন্য উনি করেছেন, আর সম্পূর্ণ জীবন চিত্তকে শুদ্ধি করে সেই মুক্তি প্রাপ্তির জন্য তিনি আশা করেছেন, তখন হয়তো উনি মুক্তি প্রাপ্তি করতে পারেন পরমেশ্বরের কৃপাতে। উনার কর্মের উপর ডিপেন্ড করে উনার মুক্তি হবে কিনা। কিন্তু আমরা সেই আত্মাকে কোনোদিনও মুক্তি দিতে পারবো না যে আত্মা নিজেই মুক্ত। উনি নিত্য মুক্ত। আমরা সেই সূক্ষ্ম শরীরকে মন বুদ্ধি চিত্ত অহংকার, মনের দ্বারাই তো সবকিছু পাপ করি। এই চারটি জিনিস সূক্ষ্ম দেহের মধ্যে থাকবে। তারপর সেই যে সূক্ষ্ম দেহ আছে, এর মধ্যে যেগুলো গুণ রয়ে গিয়েছে, তা যেন শুদ্ধ হয়, তার যেন চিত্ত শুদ্ধি হয়, তার জন্য আমরা প্রার্থনা করি, তার যেন ভালো লোক কামনা করি। কিন্তু লোক প্রাপ্ত করা, যে কোনো লোক হোক, ব্রহ্মলোক হোক, এই স্বর্গলোক হোক বা বৈকুণ্ঠ লোক হোক, যে কোনো লোক হোক, সেগুলো লোক সে তখনই প্রাপ্ত করতে পারবে যখন নিজের কর্ম ঠিক থাকবে। সমস্ত কিছু তার কর্মের উপর ডিপেন্ড করে যার মৃত্যু হয়েছে। বাদ বাকি কেউ তাকে মুক্তি দিতে পারবে না। মুক্তি সে নিজের মুক্তি নিজেই করতে হবে। আর আত্মাকে জানলেই সে মুক্ত হতে পারবে। আর আত্মাকে কেউ মুক্তি প্রদান করতে পারবে না, আমিও পারবো না, আপনিও পারবেন না, এই পৃথিবীতে কেউ নেই যে পারবে। রাস্তা দেখিয়ে দিতে পারে, কিন্তু মুক্ততা কেউ, পরমেশ্বর ছাড়া কেউ প্রদান করতে পারে না। আর তাহলে অনেক সংক্ষিপ্ত ভাবে, অনেক ছোট ভাবে আমি বুঝিয়ে দিলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় নিতাই, জয় গো।